দীর্ঘদিনের অসুস্থতায় সর্বশেষ সংকটাপন্ন অবস্থার মধ্যেই লন্ডনের পথে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আজ মধ্যরাত অথবা আগামীকাল ভোরে কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে নেওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে। বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, যাত্রাপথের যে কোনো স্বাস্থ্য জটিলতা মোকাবেলায় বিশেষ মেডিকেল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। চিকিৎসক জাহিদ হোসেন বলেন, লন্ডনে নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং পুরো প্রক্রিয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী হচ্ছে। বোর্ডের নিয়মিত মিটিংয়ের পাশাপাশি যুক্তরাজ্যের বিশেষজ্ঞরাও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দেখে পরামর্শ দিয়েছেন। চিকিৎসার বিষয়টি ছাড়া অন্য কোনো আলোচনায় দল কিংবা পরিবারের কেউই যেতে চান না বলে জানান তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট 16 জন সফরসঙ্গী। এদের মধ্যে রয়েছেন তার চিকিৎসক দল, ঘনিষ্ঠ সহকর্মী এবং পরিবারের সদস্যরা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শমিলা রহমান সহ দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই সফরে অংশ নিচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা খালেদা জিয়ার পরিচর্যায় নিয়োজিত ছিলেন তারাও এই যাত্রায় সঙ্গে থাকবেন। গত কয়েক সপ্তাহ ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতা মিলিয়ে তিনি বারবার সংকটাপন্ন হয়ে পড়ছেন। 23 নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ড দ্রুত ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনকেই সর্বশেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।